আসসালামু আলাইকুম। তো এই দেখেন শীতের দিনের মতো কুয়াশা পড়ছে। আজকে হচ্ছে মের 7 তারিখ, বৃহস্পতিবার। তো এই দেখেন কিরকম কুয়াশা পড়ছে, তার জন্য একটু ভিডিও করতেছি। সকালবেলা উঠে দেখি অনেক কুয়াশা পড়ছে, একদম শীতের দিনের মতো। এত গরমের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা পড়ছে। আর এই তো মাশাল্লাহ আমার গাছের আম অনেক বড় বড় হয়ে গেছে। তো এই গাছটাতে অল্প কিছু আম ধরছিল, কিন্তু থাকে নাই, যেহেতু প্রথমে কিন্তু যখন আমের ফুল আসছিল তখন বৃষ্টি ছিল না, তার জন্য কিন্তু সব ফুলগুলো আর কি ঝরে পড়ছে। তারপরেও কিছু আম আছে। তো ওটা ছিল আমাদের রান্নাঘরের পাশে গাছটা, আর সামনে গাছেও আছে আম। তো চলে আসলাম। এই তো আগের দিন ডাঁটা নিয়ে আসছিল ইনার আব্বু, ডাঁটাগুলো কাটার জন্য আর কি এখন রান্না করতে পারতাইছি না। যেহেতু সকালে বাচ্চারা স্কুলে যাবে, ওদের টিফিন বানাতে হবে, তার জন্য তো এই যে আমি রুটি আগে থেকে বানাই রাখছিলাম যে ফ্রিজে, তো সেগুলো আর কি আমি বাইজে নিতে এসেছি, বাচ্চাদের টিফিন দিয়ে দিব ইনায় আর বড় মেয়ের দুজনের। তো এখানে আমি কিছু মাকই ভিজিয়ে রাখতেছি। তো এটা হচ্ছে সাদা মাকই, দেখতে পারছেন। তো এই সাদা মাকই আমি প্রথম দেখলাম, তো আমাদের পুরান বাড়িতে হয়েছিল, তো আমার যায় দিয়ে দিচ্ছে সাদা মাকই বড়া বানায় খাওয়ার জন্য। তো এবার মাশাল্লাহ অনেক বড়া খাইছি। তো প্রায় মাকই যতদিন আসছিল তো সে কদিন আর কি বড়া খাওয়া হয়েছে। তো এই নাকি স্কুলে দিয়ে চলে আসছি। তো আইসাহেরা আমি রুমগুলা মুছে নিছি, বারান্দা মুছে নিছি, এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরাতে মুছে নিছি। ইনায়াকে স্কুলে রেখে আসছিলাম, তারপরে আবারও আনতে যেতে হবে তার জন্য। তো এই যে আমি রুমগুলা মুছে এখন আমি গোসল করে নিব। গোসল করার আগে কিন্তু আমি এই যে উঠানো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, উঠান ঝাড়ু দিয়ে তারপরে সুপারি, রসুন, মাকই, হলুদ শুকাতে দিছি। রোদ উঠছিল, অনেক রোদ। সকালবেলা কিন্তু অনেকটাই কুয়াশা ছিল, একদমই শীতকালের মতো। তো এখানে যে সব কিছু শুকাতে দিচ্ছি। বাচ্চার সামলানোর পাশাপাশি কিন্তু সংসারের কাজগুলো আর কি আমি এভাবে গুছাই নিই। তো এনাকে দিয়ে এসে আর কি অনেক কাজ গুছাই নিই, সকালবেলা যেটি পারি সেগুলো আর কি গুছাই রেখে যাই। তারপরে কাপড়ও ধুতে দিছিলাম গোসল করে, তখন আর কি আমার আর কি 2টা বান্ধবী আসছে। বান্ধবী মানে ইনায়ার সাথে আর কি পরে, তাদের একজনের ছেলে একজনের মেয়ে। তো তারা চলে আসছে, তাদের জন্য আবার চা বানাই নিতে এসেছি, আমি গোসল করে নিচ্ছি। তো ওদের সাথে আবার ইনায়াকে আনতে যাব স্কুলে। তো দুজনের জন্য 2 কাপ চা করে নিছিলাম। তো এখানে যে আমি ওদেরকে আর কি চাও দিয়ে দিতেছি। তো ওদেরকে আর কি দেখাইতেছিলাম না, ওরা আর কি বসে আছে এখানেই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসেও এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা মনে করে লাইক দিয়া পুরো ভিডিওটির সাথেই থাকবেন। কারণ হচ্ছে আপনাদের একটা মূল্যবান লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে, আর নতুন একটা ভিডিও বানানোর উৎসাহ করে। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো চা খাইয়ে ওদের সাথে আবার স্কুলে চলে গেছিলাম, ইনায়াকে যে নিয়ে আসছি। তো কিন্তু আইসাহেরা প্রতিদিনই জুতা খুইলে ওখানে রেখে দেয়। মোজাটা কিন্তু আমাকে প্রতিদিনই ধুতে হয়, কারণ হচ্ছে ওখানে খুলে রেখে আসে। তো ওকে কিন্তু আমি একদিনও বলি নাই যে ওখানে খুলে রাখো, ও নিজে থেকে আর কি দেখি যে আমি খুলে রাখে। তো আজকে আর কি একটু চেঙ্গায় চেঙ্গায় ধুতেছে, এমনি কিন্তু সুন্দর করে গুছায় রেখে দেয়। তারপরে যে এনাকে খাওয়াইয়া গোসল করাইয়া অল্প সময় আর কি পড়াতে বসছিলাম, হোমওয়ার্ক দিছে। তো হোমওয়ার্ক করাইতেছি, তো এখানে বসে বসে আর কি করতেছে। আর ও লেখতে কি করে যে উল্টা দিক থেকে লেখে সব সময়, তো ওকে দেখাই দিতে হয়, তো ভুলে যায়। তো তার জন্য তো এত গাড়ি গেতাইছিল, ইনাই আর কি বলতেছে যে আমাকে আর কি গাড়ি ডিস্টার্ব করে, তার মানে এত পিলপিলি এত গাড়ি গেতাইছিল, শব্দ আসে যেহেতু রাস্তার সাথে আমাদের গড়টা রুমটা। তো এই তো দেখতে পারছেন কি পরিমাণে পিলপিলি গেতাইছে। তো তার জন্য আপনাদেরকে অল্প একটু দেখাই দিলাম যে ইনার ডিস্টার্ব হতে আর কি বাচ্চারাও বুঝে গাড়ির শব্দ। তারপরে যে বিকালবেলা আমি হলুদ গুঁড়া আর কি বাইরে নিতেছিলাম, যেহেতু এটা অনেকদিন আগেকার ভিডিও, মে মাসের ভিডিও, তার জন্য তো তখন কিন্তু আমি হলুদ সিদ্ধ করছিলাম, শুকাইছিলাম। তো হলুদ গুঁড়া শুকাইয়া গরম গরম আর কি রোদে থাকতেই আমি এভাবে বাইরে এনে একদম পরিষ্কার হয়, অনেক সুন্দর হয় হলুদটা, খুব সহজে আর কি উঠে। বস্তার ভিতরে এভাবে নিয়ে নিয়ে বাইরে আর কি সবগুলো হলুদ আমি পরিষ্কার করে নিতেছিলাম।
এখন কিন্তু আমি হলুদ গোনা বিক্রিও করছি, 7 কেজির মতো বিক্রি করছি, আরও আছে 5-7 কেজি হবে। তো মাশাল্লাহ অনেকগুলো হলুদ হয়েছে। তারপরেও যেহেতু বাড়িতে আরও বোনা হয়েছে, আদা ডি বুনছি আর আদা ডি আমি সিদ্ধ করছি, প্রত্যেক বছরে আর কি বুনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি সকালে। তো এই দেখেন কতটা রোদ উঠছে সকালবেলায়। তো এই আব্বু পাখিদেরকে খেতে দিতেছে আর আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। আমি কিন্তু ভাতও বসাইয়ে দিচ্ছি, সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে তারপরে রান্নাটা বসাই দিয়ে আমি উঠান ঝাড়ু দিয়ে নিছি, যাতে আমি তাড়াতাড়ি সব কাজগুলো আর কি গুছাই নিতে পারি। তো এই যে পাখিগুলো খাইয়ে নিতেছে। আর ইনায়ের আব্বুর কাপড়ের এই যে অবস্থা দেখেন, কলার পাতা কাটতে কাটতে আর কি কলার কষগুলো পরায় একদম কাপড় নষ্ট করে ফেলে। তার জন্য কিন্তু এই স্পোর্টিং জায়গায় দিয়ে আর কি প্রতিদিনই পাতা কাটতে যায়, যেহেতু নষ্ট হয়ে যায় তাই। তো আমি যে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি, তো সকালবেলা যে উঠান ঝাড়ু দিতে যেটা ঝাড়ুর আওয়াজ, পাখির আওয়াজ কিন্তু অনেকটাই ভালো লাগে আমার। আর সকালবেলা উঠানটা ঝাড়ু দিলে অনেকটাই ভালো লাগে, যেহেতু 2 বার করে ঝাড়ু দিতে হয়। তারপরও সকালবেলা যেটা উঠান ঝাড়ু দেওয়া মনের ভিতরে একটা শান্তি। তো বিকালবেলা কিন্তু ঝাড়ু দেওয়া তো একটা পাওয়া যায় না। তো সকালবেলা উঠান বাড়িঘর পরিষ্কার করে রাখলে সারাটা দিনই মনে হয় যে ভালো যায়, অনেকটাই ভালো লাগে। তো এখানে আমি ডিম সিদ্ধ বসাই দিয়েছিলাম ভাতের মধ্যে, আমি এভাবে বাটির ভিতরে করে দিয়ে দিই, যাতে এতে করে কিন্তু গ্যাস সব আছে আর তাড়াতাড়ি সিদ্ধটা হয়। তো একটা সময় লাগতো ডিমটা সিদ্ধ করতে গেলে, তো এক্সট্রা সময় লাগে না, যেহেতু ভাতের মধ্যে আর কি দিয়ে দেই, তারপরে গ্যাসও বাঁচে যায়। তো আমরা একটু বুদ্ধি এবং হিসাব করে চললে কিন্তু সংসারে অনেকটাই খরচ আমরা কমাতে পারি অনেকভাবেই। তো ছোট ছোট অভ্যাসেই কিন্তু সংসারের অনেকটাই খরচ কমে যায়। তো এখানে যে আমি গাখীর থেকে সর উঠাই রাখতেছি ঘি বানানোর জন্য। তো এই ঘিটাও কিন্তু কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম, ঘিয়ের 1200-1300 টাকা করে আর কি কেজি হিসাবে বেচে। তো এটা যদি আমরা এভাবে সর উঠায় জমায়ে রাখি, অনেকে কিন্তু গাখীর খায়, আমরা প্রতিদিনই গাখীর আনা হয়। তো গাখীরটা আপনারা জাল করে সরটা না খাইয়া, সর এমনিতে খাইতেও কিন্তু খাইলেও স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো এভাবে আর কি সরটা রাইখে একটু ফ্রিজে গাখীরটা রাইখে দিলে সকালবেলা দেখবেন যে অনেকটাই সর জমা হয়। তো সরটা এবার সাইকে রাইখে দিলে ওইটা দিয়ে আর কি ঘি বানাইলে অনেকখানি আর কি ঘি হয়। তো আমি এভাবে আর কি ঘিটা বানাই নেই গাখীরের সর জমাইয়ে। তো আমাদের কিন্তু ঘিটা কিনা খেতে হয় না। তারপরে যে আগের দিন যে আমি মাকই ভিজায় রাখছিলাম, রাত্রে কিন্তু আমি মাকইয়ের বড়া বানাইছিলাম আর কিছুটা মাখায় রাইখে দিছিলাম ফ্রিজের মধ্যে। তো যখন যে কয়টা খাবো সেই কয়টা আর কি বানাই নিব। তো অল্প পরিমাণে এখন বানাই নিব আর দিয়ে আবারও আমি ফ্রিজের মধ্যে রেখে দিব, সব কিছু দিয়ে আর কি মাখায় রাখছিলাম। তো অল্প করে আর কি বড়া বানায় নিছিলাম। আর এখানে যে ইনার জন্য টিফিন রেডি করে নিছিলাম 2 মেয়ের জন্য, রুটি আঙ্গুর দিছি কিছু, আর হচ্ছে ডিম ভাজি। তারপরে যে ইনাকে নিয়ে স্কুলে চলে গেতেছি। এখানে নাহিয়ানও রেডি হয়েছে, ওরাও চলে যাবে, নাহিয়ান সনম। আর এখানে আমি আর ইনার আব্বু ইনাকে নিয়ে চলে গেতেছি। ইনা আমাদেরকে আর কি নামাই দিয়ে ইনার আব্বু দোকানে চলে যাবে। তো এখানে যে আমি রেডি হয়েছি আর ইনা যেন কি বলতেছে আর কি। তো এখানে যে একটা চকলেট নিয়ে আসছে, তো এখন চকলেট খেলে কাপড় নষ্ট করে ফেলবে, তার জন্য ওর আব্বু আর কি বলতেছে যে এটা নষ্ট, তার জন্য আর কি ফেলে দিল। তো এনাকে রুমে বসে রেখে চলে আসছিলাম এই সাইডে, একটু দাঁড়াই আসছিলাম, এখানে বাতাস আসছিল। তো এখানে যে এটা হচ্ছে পিছনে বিল্ডিংটা, যে এটা হচ্ছে হোস্টেল। তো দেখতে অনেক ভালো লাগতেছিল, তো আপনাদেরকে অল্প একটু বললাম যে দেখাই দেই। তো রোদ্রের মধ্যে অনেকটাই সুন্দর লাগতেছিল, গাছগুলো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।